नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सकलके स्वागत। और आज आमी निये एसेछि प्रोटिने भरपुर सयाबिन और बेसन दिये एकटी सम्पूर्ण निरामिष रेसिपि। तबे रेसिपिटी सम्पूर्ण निरामिष हलेও खेते किन्तु दुर्दान्त हय। गरम भात रुटी परोटा सबकिछुर साथेई खेते खूबই भालो लागे। तो चलुन देरी ना करे रेसिपिटी शुरू करा जाक। प्रथमेই একটা মশলা রেডি করে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4টে ছোট এলাচ, এক টুকরো দারচিনি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে। এবার গ্যাস অন করে নিয়েছি আর এতক্ষণ অবধি কিন্তু গ্যাস অন করিনি। তো এবার নেড়েচেড়ে মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রায় 40 থেকে 50 সেকেন্ড মতো ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলোকে সাথে সাথেই নামিয়ে নিচ্ছি। সাথে সাথেই নামিয়ে নিতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তো এবার মশলাগুলোকে দেখুন গুঁড়ো করে নিয়েছি। তো এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো সয়াবিন। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জল একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি সয়াবিন। এবার সয়াবিনগুলোকে একটু জলের সাথে মিশিয়ে নিচ্ছি আর এগুলোকে 5 মিনিট সেদ্ধ করে নেব। তো 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি আর সয়াবিনগুলো এখন একদম সফট হয়ে গেছে। তো এবার সয়াবিনগুলোকে নামিয়ে নিচ্ছি আর এর মধ্যে ঠান্ডা জল ঢেলে দিচ্ছি। এবার সয়াবিনগুলো থেকে ভালোভাবে জল চিপকে নিচ্ছি। ভালোভাবে জলটা চিপকে নিতে হবে। তো সমস্ত সয়াবিনগুলো থেকে জল চিপকে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আর সয়াবিনগুলো সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই লবণটা এই সময় অল্প একটুই দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওখান থেকে নিয়ে হাফ চামচ মতো দিয়ে দিলাম। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন আর এখানে প্রায় 1.5 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। তো খুব ভালোভাবে সমস্ত মশলা সয়াবিনের সাথে মেখে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তবে আপনারা এই রান্নাটা সর্ষের তেলের পরিবর্তে রিফাইন্ড তেলেও করতে পারেন। তো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তো তেল ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে মেখে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। তবে সমস্ত সয়াবিন একেবারে দিয়ে ভাজবো না, আমি দুটো ব্যাচে সয়াবিনগুলোকে ভেজে নেব। তো এবার সয়াবিনগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন সয়াবিনগুলোকে লাল করে ভেজে নিয়েছি। তো এগুলোকে উঠিয়ে রাখছি। তো এগুলোকে উঠিয়ে নিয়ে এবার বাকি সয়াবিনগুলোও ভেজে নিচ্ছি। তো আপনারা অনেকেই অনেক রকমভাবে সয়াবিন রান্না করে থাকেন। তো একবার এইভাবে রান্নাটা করে দেখবেন, একদমই নতুন ধরনের একটু ডিফারেন্ট স্বাদের হয়, তবে খেতে খুবই ভালো লাগে। তো এই ব্যাচের সয়াবিনগুলোও ভাজা হয়ে গেছে। তো এবার উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও 2 চামচ মতো সর্ষের তেল, দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। তো এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এবার অল্প একটু লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোর উপর একটা কোটিং মতো পড়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা টমেটোকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার টমেটো কুচিগুলো দিয়েও একটু ভেজে নেব, যাতে করে টমেটো কুচিগুলো একটু নরম হয়ে যায়। তো টমেটো কুচিগুলো দিয়ে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পেস্ট প্রায় 1 চামচ মতো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 4টে কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছিলাম। তো দিয়ে দিলাম এবার হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল
এবার সমস্ত মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ভালোভাবে তেল ছাড়তে শুরু করছে। তো দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে একদম সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে প্রথমে হাই ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। তো ঝোল ফুটে আসলে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে একটা ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রেখে দিচ্ছি, যাতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো 4 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি আর দেখুন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। তো 4 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এতে করে স্বাদের একটা ব্যালেন্স আসবে, তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। সয়াবিন ম্যারিনেট করার সময় হাফ চামচ দিয়েছিলাম আর এখন বাকিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি কিছুটা কসুরি মেথি। তো এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি আর কসুরি মেথিটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। কসুরি মেথিটা দেওয়ার কারণে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর গরম মশলার গুঁড়ো আমি আর এখানে দিচ্ছি না। এবার সবশেষে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। আপনারা পাতিলেবুর রসের পরিবর্তে আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন। তো পাতিলেবুর রসটা দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম রেডি। এবার গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিয়েছি। তো আপনারাও এইভাবে একবার সয়াবিন রান্না করে দেখতে পারেন, আশা করছি খেয়ে সকলেরই খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন, আর চাইলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর সাথে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে নেবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এই অবধি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ।